প্রতিবারই গর্জেই থাকে। হ্যাঁ, তোমরা আশা করি এতদিনে বুঝে গেছো আমি কোন কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার সেই প্রি ওয়েডিংয়ের শ্যুটের কাজ। তো এই আজকে যেহেতু প্রি ওয়েডিংয়ের শ্যুট ছিল, তার জন্য একদম সকালবেলায় ঘুম থেকে উঠে সকাল 7টার মধ্যে মেকআপ লুকের জন্য বসে যাই এবং ক্লায়েন্টের ফার্স্ট লুকটা কমপ্লিট করে নিই। যেহেতু আমাদেরকে দূরে এবার যেতে হবে, তাই খুব সকালে মেকআপ লুক কমপ্লিট করে এবার আমরা সেদিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আর তার কাছ থেকে তার আগে একবার ছোট্ট রিভিউটা শুনে নাও তার কেমন লেগেছে, কারণ এটা তার ফার্স্ট লুক শুরু হয়, এরপরে আরও লুক আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয়ার কাছে সারাদিন আর টাইম পাবো না, এখন একবার জিজ্ঞাসা করি কেমন লাগছে ফার্স্ট লুকটা। এমনিতে প্রত্যেকবারই সাজি ভালো লাগে, প্রত্যেকবারে আমি অন্যরকম লুক করি, দেখবে তোমরা খেয়াল করে। হেয়ার স্টাইলও আমি আলাদা করি, প্রত্যেকটা লুকে আমি আলাদাই করি সবসময়। ভালোও লাগে, আমার সেজেও ভালো লাগে। আর নেক্সট লুকগুলো দেখার জন্য ওয়েট করো। একদম নিউট একটা লুক, প্রতিবারই গর্জেই থাকে। ফার্স্ট মেকআপ লুকটা কমপ্লিট করে এবার আমরা শ্যুটের জন্য বেরিয়ে পড়লাম। আর তার জন্য এরকম আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। আমি আমার ক্লায়েন্ট ছাড়াও ক্যামেরাম্যান সকলে মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম সারাদিনের উদ্দেশ্যে। সারাদিনের মধ্যে জানি না কতক্ষণে সেই শ্যুট হবে, দেখা যাক। ভীষণ এক্সাইটেড, দুজনাতে সত্যি ভীষণ এক্সাইটেড। আমার জীবনে প্রথম একবারই বিয়ে হয়, বারবার হয় না। আর যাদের বারবার বিয়ে হয় তাদের এত শ্যুট হয় না। যাও যা কত দূর যাচ্ছি দেখি, গাড়িতে তো যাচ্ছি, মনে হচ্ছে কিডন্যাপ হয়ে চলে যাচ্ছে। এগুলোকে কিডন্যাপিং গাড়ি বলে অবশ্য। আজকের কাজটা নিয়ে আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম। তার থেকেও বড় চিন্তা ছিল আমার মেকআপ লুকটা, যেহেতু আমাদের শ্যুটটা বাইরে হচ্ছে আর প্রচণ্ড রোদ গরমে আউটডোর শ্যুট, সেখানে মেকআপ লুকটাকে স্ট্রে করানোটা আমার কাছে বড় ব্যাপার হচ্ছে, বড় চ্যালেঞ্জের ব্যাপার একরকম। কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেলাম ফার্স্ট লোকেশনের কাছে। তো এখানে আসার একটাই কারণ হচ্ছে আমরা এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছি, মানে আমার ক্লায়েন্টের প্রি ওয়েডিং শ্যুট আছে। তো ওইদিকে প্রি ওয়েডিং শ্যুট আছে এবং শুধু কাশিম বাজার নয়, বিভিন্ন জায়গাতে আমাদের শ্যুটটা হবে। তো লুক দুটো তিনটে লুকে শ্যুট হবে, তার মধ্যে একটা লুকে শ্যুট হচ্ছে। তো তোমাদেরকে দেখাই, চলো কি লুকে শ্যুট হচ্ছে। ভীষণ এক্সাইটেড ছিলাম এই আজকের জন্য, যেহেতু প্রি ওয়েডিং শ্যুটের কাজ বলে একটা এক্সাইটেড তো থাকবেই। তো তোমাদেরকে দেখাই, চলো। জায়গাটা একদম রাস্তার ধারে, কিন্তু জায়গাটা এত মুগ্ধকর, মানে এত সুন্দর, এত মানে শ্যুটের জন্য বেস্ট জায়গা। অন্যান্য জায়গায় শ্যুটের জন্য হয়তো চার্জ নেয়, কিন্তু এগুলো কোনো চার্জ নেয়, কিন্তু এই সকল জায়গাগুলোতে এত সুন্দর মানে ফটোশ্যুট বলো, ভিডিও শ্যুট বলো, দারুণ হয়, অসাধারণ হয়। তো এইরকম একটা জায়গা পেয়ে আমাদের ভীষণ ভালো লাগলো। আর ওই জায়গাটার নামটা আমার ঠিক জানা নেই, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে। তোমাদেরকে আমি একটা বলে রাখি, তাও বহরমপুর বেলাঙ্গার মাঝামাঝি এটা জায়গা, ঠিক কোন লোকেশন আমার ঠিক জানা নেই। তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এটা আমাদের ফার্স্ট লুকের মানে ফার্স্ট লোকেশনের শ্যুট। এখনও আমাদের মানে পার্টনার আসেনি, যে মডেলের পার্টনার এইসব এখনও পৌঁছায়নি। 10টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি মোটামুটি। কথা বলতে বলতে এদের পৌঁছে যায় আমার ক্লায়েন্টের যে হাজব্যান্ড, সে এসে পৌঁছে যায় এবং তাদের প্রপার শ্যুট শুরু হয়ে যায়, মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সমস্ত কিছু শুরু হয়ে যায়। আর আমি এখানে ক্যামেরাটা নিয়ে জাস্ট বসে বসে একটু ভিডিওগ্রাফি করছিলাম আমার ব্লগ ভিডিওর জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আর কি। তো শেষমেশ ফার্স্ট লোকেশনের কাজ কমপ্লিট, এবার আমরা সেকেন্ড লোকেশনের দিকে রওনা দিচ্ছি। যারা মুর্শিদাবাদে থাকো তারা অবশ্যই জায়গাগুলো চিনে থাকবে, এটা নিশ্চয়ই আর কাউকে বলার মতো নেই। তোমরা বুঝেই গেছো কোন জায়গাটার আমরা পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা সেই আমাদের মুর্শিদাবাদের যেটা সবচেয়ে বিশেষ ট্যুরিস্ট জায়গা, সেই হাজারদুয়ারি পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের নেক্সট লোকেশনটা ছিল নসিপুর, আর আমরা এখন সেই নসিপুর ব্রিজের কাছে পৌঁছে গেছি। এখন দুপুর 12টার চড়া রোদ, আর এই দুপুর 12টার রোদ্রে শুটাবে, বাপরে বাপ, মানে দেখেই তো ভয় পাচ্ছে। ট্রেন নসিপুর ব্রিজ পড়ে গেলে আমাকে বাঁচতে হবে না। আমি এদিকটা যাই, এইখানে দাঁড়াই, এই ধারে দাঁড়াবো। বাপরে ভয় লাগছে। এখান থেকে গঙ্গাটাকে দেখা যাচ্ছে, এখানে শ্যুট হবে আমাদের। ট্রেন এখন আসছে না, বাট আমি একটু করে এগিয়ে যাই। আমি ভয় লাগছে, হেঁটে যাচ্ছি তো, না জানি কখন ট্রেন চলে আসে। যাই, একটু এগিয়ে যাই। এখান থেকে গঙ্গাটাকে দেখবো বলে আর কি যাওয়া, বাট সিরিয়াসলি ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। ওয়াও লাগছে।
তো এখন আমি দাঁড়িয়ে আছি নসিপুর ব্রিজ, যে নতুন ব্রিজ হয়েছে রেল লাইনের জন্য, সেই ব্রিজের কাছে, মানে আমাদের ভাগীরথী গঙ্গার উপরে নসিপুর ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি। আর সেখানে আমার ক্লায়েন্টের শ্যুট হচ্ছে, আর আমি একটু ভিডিওগ্রাফি করছি। এই জায়গাটা ভীষণ সুন্দর, আর ফার্স্ট টাইম আসলাম, অসাধারণ লাগছে, খুব সুন্দর। আর ভীষণ ভয় লাগছে, মানে মাঝখানে দাঁড়িয়ে আছি, জানি না কখন ট্রেন আসবে, খুব ভালো লাগছে। আর এখান থেকে গঙ্গাটাকে দেখতে ওয়াও লাগছে। কত লম্বা ব্রিজটা, অনেকটা লম্বা, গোটাটা পার করে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ভয়ে ভয়ে যেতে পারছি না, কারণ যদি ট্রেন চলে আসে মাগো বাবা হয়ে যাবো, মানে এটা আমার ভীষণ ভয় লাগে। যাবো এক এক করে, হয়তো অত দূর যাবো না, কিছুটা যাবো। হচ্ছে শ্যুট চলছে, এই ক্যামেরাম্যান আর ক্লায়েন্ট, তার হাজব্যান্ড, তো সবাই ওখানে শ্যুট করছে। আমি একটু ব্রিজটা ঘুরে আসি, চলো তো আমাদের সঙ্গে ব্রিজটা শেয়ার করি। চারিদিকটা ভীষণ ভালো লাগছে, একদম ব্রিজের মাঝখানে গিয়ে দুটো শ্যুট করবো। এমনিতেই আমার শ্যুটিং দেখতে বা যে কোনো ফটোশ্যুট বা ভিডিও শ্যুট দেখতে ভীষণ ভালো লাগে। তার সঙ্গে আজকে আমার নিজেরই একটা কাজ হচ্ছে, মানে যেহেতু মেকআপের কাজটা পুরোটা আমারই ছিল, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এরকম দূরে এসে শ্যুট করতে কার না পছন্দ হয়। অনেকটাই চলে এসেছি, এই যে ব্রিজ, গঙ্গার মাঝখানে আমি দাঁড়িয়ে গেছি। এখান থেকে গঙ্গাটাকে দেখতে অসাধারণ লাগছে, বেশি দূরে যেতে পারবো না, ভয় লাগছে ভীষণ। দুপুর 12টা-1টার মাথার উপর সূর্য নিয়ে চড়া রোদ গরমে কাজ করতে গিয়ে সবার অবস্থায় প্রায় খারাপ হয়ে গেছে। এই রোদ গরমে সবাই প্রায় হিমশিম খেয়ে গিয়ে, তাই নিয়ে নিলাম একটু ঠান্ডা খেয়ে চাঙ্গা হয়ে আবার শুরু হলো কাজ। এবার কাজটা হবে ড্রোন শ্যুট। এতক্ষণ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হওয়ার পর এবার হবে ড্রোন শ্যুটের কাজ। ড্রোন শ্যুটের আগে আমাদের মেকআপ লুক চেঞ্জ হয়, কারণ এবার নেক্সট মেকআপ লুক মানে সেকেন্ড মেকআপ লুক করার পর আমাদের ড্রোন শ্যুট হয়। সেকেন্ড লোকেশনকে চেঞ্জ করে এবার আমরা চলে আসি থার্ড লোকেশন। আমরা আছি কাঠগোলা বাগানে, আর এখানে শ্যুট হবে নেক্সট লুক, ফার্স্ট লুক, এটা সেকেন্ড লুক বলা যেতে পারে। নামাও, তাকাও আমাদেরকে। জায়গাটা আশা করি তোমাদের সকলের মোটামুটি চেনা, তো এই জায়গাটার নাম নিশ্চয়ই বলার দরকার নেই। তো ব্যাস, থার্ড লোকেশনে পৌঁছানোর পর যেন দুটো টিম ভাগ হয়ে গেল। একদিকে চলে গেল আমার ক্লায়েন্টরা, একদিকে চলে গেল ক্যামেরাম্যান, ফটোগ্রাফাররা। কাঠগোলার এখানকার ভিউটা তো সবসময় ভালো লাগে, এটা অল টাইমের জন্য বেস্ট, শ্যুট বলো ফটোশ্যুট বলো, যে কোনো কিছুর জন্য। কাঠগোলার এই বাগানে সেকেন্ড লুকে মোটামুটি 2-3 ঘন্টা শ্যুট হয়, আর এই সেকেন্ড লুকে 2-3 ঘন্টা শ্যুট হওয়ার পর আবারও আমাদের মেকআপ লুক চেঞ্জ হয়, মানে থার্ড লুক হয়। আর সেই থার্ড লুকের শ্যুটটাও প্রথমে এই কাঠগোলাতে হয়ে থাকে, কারণ এখানে চারিদিকে ভিউটা এত সুন্দর, মানে যে কোনো শ্যুট বা যে কোনো লুকের শ্যুট এখানে একদম ম্যাচ করে যাবে, মানে যে কোনো মেকআপ লুক বা যে কোনো নর্মাল শাড়ি হোক বা যে কোনোভাবে এখানে শ্যুট করা যাবে। এখানকার লোকেশন, এখানকার ভিউটা ভীষণই ভালো সবসময়ের জন্য। তো প্রায় টানা 4-5 ঘন্টা ধরে আমাদের থার্ড লোকেশনে, মানে এই কাঠগোলা বাগানেই শ্যুট চলে 2-3 রকম ড্রেসে বা 2 রকম ড্রেসে আর কি। সারাদিন কাজে ব্যস্ততার কারণে খাওয়ার আর সময় হয়নি। শেষমেশ সন্ধ্যাবেলার দিকে আমাদের দুপুরকার লাঞ্চ আর কি আমরা সন্ধ্যাবেলায় খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে যাই আমাদের শ্যুটের কাছে। সেই শ্যুটটা ছিল ফোর্থ লোকেশনটা ছিল একটা ক্যাফেতে। ক্যাফের কিছু শট বাকি ছিল, যার কারণে এই ক্যাফেটাকে চুজ করা হলো, কারণ এটা ভীষণ একটা সুন্দর আর ভীষণ বেশ দেখতেও বেশ ভালো, শ্যুটের জন্য বেস্ট মনে করে এই ক্যাফেটাকে নেওয়া হলো। এছাড়াও অনেকগুলো ক্যাফেতে দেখা হলো যেগুলো শ্যুটের জন্য অতটা জায়গা সুন্দর বলে মনে হলো না, বাট এই ক্যাফেটাকে শ্যুটের জন্য বেস্ট মনে করার পরে ক্যামেরাম্যানরা এটাকে চুজ করে নেয়। আর এখানে কিছুটা শট বাকি ছিল। শেষমেশ আমাদের শ্যুটটা কমপ্লিট হলো, এবং শ্যুটটা কমপ্লিট হওয়ার পর সবাই এক কাপ কফি খেয়ে বিন্দাস একদম ফ্রি হয়ে বাড়ি থেকে আসলাম। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের এই মেকআপ লুকের যে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে সেটার ভিডিও অবশ্যই তোমাদের সামনে আসবে। প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ছবি পোস্ট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সবাই সঙ্গে থেকো, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো, এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।